সাংগঠনিক পদপ্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছি। তো দেখা গেছে কি আমরা এত স্বল্প সময় পেয়েছি, ডেটটা যে মাত্র 4-5 দিনের ব্যবধানে আমাদের এই কাউন্সিলটা করতে হচ্ছে। তো দেখা গেছে বিগত দিনে আমি বিভিন্ন আয়োজনের ক্ষেত্রে জড়িত ছিলাম, এবারও সেই ক্ষেত্রে আমাকে এত বেশি দায়িত্ব দিয়েছে। আমার সঙ্গে অনেক প্রার্থীও জড়িত আছে। তো তারা আসলে আমাকে আমার দায়িত্ব বুঝাই দিয়ে তারা বিভিন্ন সময় মাঠে ময়দানে যাচ্ছে, প্রার্থীদের বাড়ি যাচ্ছে, ডোর টু ডোর যাচ্ছে। শুভকামনা সবার প্রতি রইল। কিন্তু আমি এখনও যেতে পারিনি। কেন? যেহেতু উত্তরবঙ্গের লৌহমানব আমাদের প্রাণপুরুষ অধ্যক্ষ আসাদুল হক দুলু মহোদয় আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আগামীকাল আসছেন। পাটগ্রাম বিএনপি এত নেতৃত্বহীন ছিল যে তার প্রচেষ্টায় তিনি আমাদেরকে এমন এক ব্যক্তিকে উপহার দিয়েছেন, পাটগ্রাম হাতীবান্ধা গণমানুষের নেতা আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। তিনি না হলে বিগত স্বৈরাচার আমলে আমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। আজ 5 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত হয়তো আমরা জেলে থাকতাম। 7টি ইউনিয়নের ডেলিগেট এবং কাউন্সিলর বৃন্দদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার দায়িত্বের প্রতি এত বেশি দায়িত্বশীল যে আমি এই কাজ ছেড়ে আমি তাদের মাঝে যেতে পারিনি। আপনারা ক্ষমা করবেন। আমি যদিও প্রার্থী হয়েছি, আমার পাশাপাশি আরও 4 জন আছে, সবাই আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমি যোগাযোগ করতে পারিনি। হয়তো আপনারা বুঝবেন, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দীর্ঘদিন পরে আমরা একটা কমিটি পেতে যাচ্ছি। আপনারা কারো অর্থে প্রলোভিত হবেন না, কারো চোখ রাঙানিকে ভয় পাবেন না। সব কিছু উপেক্ষা করে আপনারা আপনাদের মেধা মনন খাটিয়ে আপনাদের যাদেরকে দিয়ে পাটগ্রাম বিএনপি উন্নয়ন সম্ভব, একটা কমিটির সামনে পূর্ণাঙ্গ কমিটি হবে যারা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখাকে সুন্দরভাবে সাজাতে পারবে, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন এবং ভোটের মাধ্যমে। আপনারা যদি মনে করেন যে আমি দীর্ঘ 35 বছর ধরে রাজনীতি করতেছি, আমি মাঠে ময়দানে ছিলাম, আর আজকে আমি আমার কাজের প্রতি, আমার দলীয় কাজের প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনাদের মধ্যে যেতে পারিনি, যদি আপনারা মনে করেন যে আমাকে দিয়ে আপনাদের আগামী দিনে কিছু সম্ভব, আমার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আর যদি মনে করেন যে না আমার কোনো যোগ্যতা নেই, তাহলে অসুবিধা নেই। আপনাদের যাদেরকে পছন্দ হয়, যাদেরকে দিয়ে আপনারা, যাদেরকে রাজপথে পাবেন, যাদেরকে আপনারা বিএনপির সব প্রোগ্রামে পাবেন, আপনারা তাদেরকেই মূল্যায়িত করবেন। আর সাংগঠনিক পোস্টটা এমন একটি পোস্ট, দলের অধিকাংশই নির্ভর করে এই সাংগঠনিক সম্পাদকের উপর। যাকে দিয়ে সম্ভব, যাকে দিয়ে বিএনপি ঢেলে সাজাতে পারবেন, এই এমন একটি পোস্ট হচ্ছে কিন্তু সাংগঠনিক সম্পাদক পোস্ট। কিছু কিছু জায়গায় আপনারা ডাকেন, বিভিন্ন ইউনিয়ন ডাকেন, আমি কিন্তু সরাসরি ছুটে যাই। আমি কোনো অজুহাত করি না, আমি কোনো টেন্ডারবাজি করি না, আমি কোনো অবৈধ ইনকাম করি না, আমি কোনো বিচার আচারের মাধ্যমে কোনো টাকা পয়সা ইনকাম করি না। আমি আমার স্বচ্ছ জীবনযাপন নিয়ে চলছি। আপনারা যদি মনে করেন যে আমার প্রয়োজন আছে, আমার দিকে খেয়াল রাখবেন। আমি আপনাদের দোয়া চাই। তাদের দলীয় অবস্থান যদি তাদের আমার থেকে বেটার থাকে, তারা অবশ্যই আসবে, তাদের পিছনে আমি কাজ করব। আমার এখানে কোনো দ্বিমত নেই। আমার দরকার হচ্ছে সংগঠন।